সরকার এতদিন কি বলে আসছে আর যুক্তরাষ্ট্র এবার সাফ যা জানিয়ে দিয়েছে তার তাৎপর্য কি? দর্শক, সরকারের জালিয়াতি ধরা পড়া শুরু করেছে। আমরা বারবার সরকারের পক্ষ থেকে যে কয়টা বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে, ডোনাল্ড লুর সফর বিষয়ে, প্রত্যেকটা বক্তব্য আমরা খণ্ডন করার চেষ্টা করেছি। অনেকে বিশ্বাস করেছেন, আবার আওয়ামী অনেকে মন্তব্য করেছেন যে না, আপনাদের কথা ঠিক নয়, আসলেই যুক্তরাষ্ট্র সরকারের সাথে নতুনভাবে ভাব জমাতে চাচ্ছে, সফট হয়েছে, নানান কিছু। এখন এগুলো যে সরকারের চালাকি ছিল, যে সিম্পল কার্টিজিকে সরকারের ডিপ্লোম্যাটিক সাকসেস হিসাবে দেখানোর চেষ্টা করেছে সালমান এফ রহমান, আরাফাত, পররাষ্ট্রমন্ত্রী, এরা সবাই যে জালিয়াতিপূর্ণ বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্র সম্পর্কে, ডোনাল্ডের সফরকে কেন্দ্র করে, এবং আওয়ামীপন্থী মিডিয়াও যে জালিয়াতিপূর্ণ বক্তব্য দিয়েছে তার প্রমাণ এখন আপনারা দেখবেন। দর্শক, আমরা কথা বলছি 18 মে 24। আওয়ামী কিছু কিছু মিডিয়া, সালমান এফ রহমানের মালিকানাধীন বিভিন্ন মিডিয়া, অর্থায়ন করেন এমন মিডিয়া, ডোনাল্ডুর সফরের পরে একেবারে এই শিরোনামে রিপোর্ট করেছে যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে। বিষয়টা তো এরকম, কিন্তু দেখেন খবর, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। খবরটা একটু আপনাদেরকে শোনাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবারের কথা আমরা একটু পরে বিশ্লেষণ করছি। গত বৃহস্পতিবার 26 মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংকালে সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল এই তথ্য জানিয়েছেন। এর মানে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে না, অথচ আওয়ামী মিডিয়া এবং সরকারের লোকজন এমনভাবে প্রচার করেছে যে র্যাবের উপর নিষেধাজ্ঞা মনে হয় প্রত্যাহার হতে যাচ্ছে। অতএব তাদের জালিয়াতি ক্লিয়ার। যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে না। আমি আগেও বলেছিলাম যে আসলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বা ভাবছি, অবজার্ভ করছি, এটা তো যেই দিন নিষেধাজ্ঞা দিয়েছিল সেদিনকার কথা। কারণ এই নিষেধাজ্ঞা কোনো পার্মানেন্ট নিষেধাজ্ঞা নয়, এটা শর্ত পূরণ করতে পারলে, সংশোধন হলে নিষেধাজ্ঞা উঠে যাবে, এটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার জন্যই, ইটস নট পার্মানেন্ট। কিন্তু আওয়ামী লীগ চালাকি করেছে, সেই কমন কথাগুলো সামনে এনে তাদের সফলতা হিসাবে দেখানোর চেষ্টা করেছে। আইন মন্ত্রণালয় আছে, একথা রোনাল্ডো বলেছেন। এখন আইন মন্ত্রণালয়ে থাকা এর মানে কি এটা স্টেট ডিপার্টমেন্টের পররাষ্ট্র দপ্তরে তেমন কিছু করার নেই? এর মানে তাদের সাথে আলাপ আলোচনা করে লাভ নেই, এটাই হচ্ছে কথা। এখন দেখেন, এই যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না, এই একটা বিষয়ে অনেক কিছুকে ডিফাইন করে। আসলে আওয়ামী লীগের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে কোনো উন্নতি হয়নি সেই বিষয়টা প্রমাণ করে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না এই সাফ এটা জানিয়ে দেওয়ার মাধ্যমে। দেখেন, যদি যুক্তরাষ্ট্র বেশি সফটার হতো, হ্যাঁ নির্বাচনের পর বা নির্বাচনের আগের আচরণগত কিছু পার্থক্য তো হবেই, কৌশলগত কিছু পার্থক্য তো বিএনপি জামাতও করেছে আওয়ামী লীগের ক্ষেত্রে, তা যুক্তরাষ্ট্র তো করবেই। কিন্তু স্বাভাবিকভাবে যদি আওয়ামী লীগ যেভাবে বলে যে না নির্বাচন বা অমুকতম এগুলো সব ভুলে গিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যত সিম্পলিফাই করেছে, যদি সেরকম হতো তাহলে র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টা প্রত্যাহার করা না হলেও অ্যাটলিস্ট সেটা নিয়ে কথা বলতো না। কিন্তু স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এভাবে সাফ জানিয়ে দেওয়া মানে হচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্র এখনও সেই অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে পড়ে আছে, এত সহজে সব সমস্যার সমাধান হচ্ছে না। দর্শক, আবারও বলছি, ভারতের কারণে যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কঠিন কোনো পদক্ষেপ নিতে পারছে না, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে ফিরে গিয়ে আওয়ামী লীগকে ব্লাঙ্ক চেক দিয়েছে, বিষয়টা এরকম ভাবার কোনো কারণ নেই। যে কোনো সময় যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়িয়ে পদক্ষেপ নিলেও নিতে পারে, সেই গ্রাউন্ড ওয়ার্ক বা সেই সুযোগ তাদের হাতে তারা রেখে দিয়েছে। ব্রিফিং চলাকালে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে মানবাধিকার, মানে সালমান এফ রহমান কথা বলছেন, মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যার দায়ে র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আগ্রহী। হোয়াইট হাউস এই পররাষ্ট্র দপ্তর নিয়ে কাজ করছে বলে তিনি জানিয়েছেন। এ সময় প্যাটেল বলেন এ দাবিগুলো অসত্য। এর মানে সালমান এফ রহমানদের কথা একেবারেই মিথ্যা হিসেবে স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে বলে দিয়েছে। তো দর্শক, আমি বলেছিলাম যে ডোনাল্ডুর সফরের পর সালমান এফ রহমান যা বলেছে, পররাষ্ট্রমন্ত্রী যা বলেছে, এমনকি আরাফাত সাহেব যা বলেছে,
তার মধ্যে যথেষ্ট মিথ্যা তথ্য আছে। আমি বলেছিলাম কয়েকদিন আগে, সফরের পরপরই বলেছিলাম, কারণ স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য, ডোনাল্ডুর প্রথম আলো, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাথে সাক্ষাৎকার, এগুলোর সাথে সালমান এফ রহমান, আরাফাত এবং হাসান মাহমুদের বক্তব্য মিলছিল না। তো এখন তারা যে অসত্য বক্তব্য দিয়েছে, সাফ জানিয়ে দিয়েছে, একেবারে ক্লিয়ার জানিয়ে দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট, এরপর তো আর কোনো কথা থাকতে পারে না। র্যাবের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না, এসব দাবি অসত্য, নিষেধাজ্ঞার উদ্দেশ্য আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতার প্রচার। এটা আমাদের জন্য খুব একটা ভালো খবর যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে না, কারণ এই র্যাবের উপর নিষেধাজ্ঞা অনেক মানুষের জীবন বাঁচিয়েছে। হরহামেশা যে কাউকে ধরে নিয়ে গুম করে দেয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ারের নামে, এগুলো বন্ধ হয়েছে। অতএব এটা ইতিবাচক। সরকার কিভাবে ধরা পড়েছে আশা করি দেখতে পেরেছেন।